হাঁটু ব্যথা যেন সহজে না হয় বা অলরেডি হাঁটু ব্যথা আছে তাদের হাঁটু ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য পায়ের কাফ মাসল অর্থাৎ হাঁটুর নিচের পেছনের অংশটা সেটাকে স্ট্রং করা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে এখন আমি দেখাচ্ছি কিভাবে করে ওই মাসেলটাকে কাফ মাসেলকে স্ট্রং করা যায়। দুই পা একসাথে আছে, দুই হাত ইন্টারলক করে, দুই হাতের আঙুল ইন্টারলক করে উপর দিকে টেনে তুলেছি এবং এই যে এভাবে করে ইনহেল করতে করতে দুই পায়ের গোড়ালি পায়ের আঙুলের ওপর ভর করে উপরে ওঠাচ্ছি এবং নিচে নামাচ্ছি। এটা ড্রিল হচ্ছে। একটানা 30 থেকে 50 বার করতে পারলে খুব ভালো। যদি এমন হয় যে না আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটানা এতবার হচ্ছে না, তাহলে 10 থেকে 15 বার করব। তারপর একটা রেস্ট নিব, 1 মিনিটের বা কিছুক্ষণ সময়ের জন্য রেস্ট নিব। আমার পেটের দিকে খেয়াল করুন, পেট টান টান হয়েছিল, তাই না? এটা পেটের জন্য খুব ভালো। এবার যাদের হাত উপরে তুলে করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ব্যালেন্স থাকছে না, তারা যেটা করবেন হাত কোমরে রেখে তারপর এইভাবে করে জাস্ট হাঁটুর টাইট রেখে গোড়ালিটা উপরে তুলবেন পায়ের আঙুলের ওপর ভর করে। স্পাইন অবশ্যই সোজা থাকবে, দৃষ্টি সামনের দিকে কোনো একটা পয়েন্টে রেখে দিব ব্যালেন্স রাখার জন্য। যাদের হাঁটুতে অলরেডি পেইন আছে তারা নি বেল্ট পরে নেবেন, বেল্ট পরে তারপর করবেন। এবং এই ড্রিলের মাঝখানে আমি চেয়ারে বসে যেই হাঁটু ব্যথা দূর করার একটা এক্সারসাইজ দেখিয়েছি, আমার পেজে আছে, সেটা দেখে নেবেন। ওইটা ট্রাই করার চেষ্টা করবেন, ওইটা করবেন বসে থেকে যখন রেস্ট নেবেন তখন। আর আমি পেছনে ঘুরে দেখাচ্ছি এই মুভমেন্ট করার সময় কাফ মাসেলটার চেহারা কেমন হচ্ছে। হ্যাঁ, দেখুন পায়ের দিকে দেখুন কাফ মাসেলটার এই জায়গাটায় কিভাবে মুভমেন্ট এফেক্ট পড়ছে, পজিটিভ ইফেক্ট পড়ছে মুভমেন্টের। এটা পায়ের জন্য, পুরো পায়ের জন্য ভীষণই ভালো। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের যাদের অলরেডি হাঁটু ব্যথা আছে বললাম যে বেল্ট পরে, নি বেল্ট পরে করবেন। যারা পাকে স্ট্রং রাখতে চান, ভবিষ্যতে যেন আমার হাঁটু ব্যথা না হয় বা হাঁটু ব্যথাটা যেন আরও দেরিতে আসে, তারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে আপনারাও এটা প্র্যাকটিস করতে পারেন। খুব এক্সেসিভ পেইন থাকলে অ্যাভয়েড করবেন, অথবা আপনারা চেয়ারে বসেও একটা প্র্যাকটিস করতে পারেন যদি এক্সেসিভ পেইন থাকে। এবার দেখুন যাদের কোমরে হাত রেখেও ব্যালেন্স রাখতে সমস্যা হবে তারা এভাবে করে দেয়ালের পাশে দেয়াল ধরে অথবা জানালার গ্রিল ধরে করবেন। এই যে দেখুন আমি ম্যাটটাকে নিয়ে এসে তার উপর দাঁড়াবো এখন। হ্যাঁ, কেন? কারণটা হচ্ছে এই যখন আমি খালি মেঝের উপর দাঁড়াচ্ছিলাম আমার পায়ের ওই আঙুলের দিকটাতে সেখানে কষ্ট হচ্ছিল, ব্যথা মতো লাগছিল, কারণ ওইটা তো একদম শক্ত না, আর আমার হাড়টা ওর উপর দাঁড়াচ্ছে, হাড়ের উপর দাঁড়াচ্ছি আমি। সো এই জন্য ম্যাট বা শতরঞ্জি বা কিছু একটা নরম কিছু একটা এটা নিয়ে এসে পায়ের নিচে রেখে এভাবে দেয়ালে বা জানালার গ্রিল ধরে আপনারা এটা প্র্যাকটিস করবেন এই মুভমেন্টটা। থেরাপিউটিক ইয়োগার এরকম আরও অনেক মুভমেন্ট দেখতে বা আসন দেখতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কি চাই।